हेलो एवरीवन वेलकम टू बी बिले विथ रिया। आज बुधवार 12 तारीख और এখন বাজে সন্ধ্যে 6টা। আমি আর রানা যাচ্ছি এখন জিমে। আজ বুধবার 12 তারিখ সেটা তো ঠিকই, তার সঙ্গেও আরেকটাও আজ স্পেশাল ডে, সেটা হলো আজ জামাই ষষ্ঠী। আশা করি আজকে তোমাদের দিনটা সবার খুব ভালো কাটবে, সবাই খুব ভালোভাবে কাটিও। এবছর আমরা জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি, গোয়ালিয়ারেই রয়েছি। তো গোয়ালিয়ারে থেকে আমরা কি করে জামাই ষষ্ঠী কাটাচ্ছি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে বিয়ের প্রথম বছরও আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি কারণ কোভিড ছিল। দ্বিতীয় বছর রানা ছুটি পাইনি। তৃতীয় বছর মানে গত বছরই আমরা প্রথম জামাই ষষ্ঠীতে বাড়িতে ছিলাম, আর কি রানার প্রথম জামাই ষষ্ঠী ছিল গত বছর। বাট এবছরও আমরা ছুটি পাইনি, মানে রানার ছুটি নেই এবছর এই সময়, সে কারণে এবছর আর জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না। দেখা যাক পরের বছরের জন্য ফিঙ্গার এখন থেকেই ক্রসড, যদি যেতে পারি তো। অ্যাকচুয়ালি আজ আমরা বিকেলে জিমে এসেছি বাড়ি থেকে মিন্স কোয়ার্টার থেকে তো সামনেই একদম, তো সেই কারণে যখন সুবিধা হয় সেই হিসাবেই চলে আসি। আসলে কালকে 10টা সাড়ে 10টার বাড়ি ঢুকে তারপরে ডিনার করে না সেই পেন্ডিং কাজগুলো আমরা কমপ্লিট করছিলাম। আমি আমার কাজ করছিলাম, রানার কাজ করছিল, তো সব মিলিয়ে প্রায় 3টে সাড়ে 3টের দিকে আমরা শুয়েছি। তো সকালেও অ্যাজ ইউজুয়াল একটু দেরি করেই উঠেছি, আর সেরকম কিছু মানে সকালটা ল্যাদ খেয়েই ধরতে পারো কেটে গেছে, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন বিকেলবেলা একটু এনার্জেটিক ওয়েতে আমরা বিকেলটা শুরু করেছি। বাট দেখো জিম থেকে বেরোতে মনে হচ্ছে সব এনার্জি শেষ। যাই হোক, বাট তাও ভালো লাগছে। আর একদম বলছিলাম না যে একদম সামনেই আমাদের এয়ারফোর্সের কোয়ার্টার থেকে এই জিমটা, এই যে নীল গেটটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের কোয়ার্টার, মানে রাস্তাটা ক্রস করলেই আর কি জিম। সেই কারণে আর কি হেঁটেই চলে আসা যায় টুক করে। কথা বলতে বলতে দেখো চলেও এসছি। এখন ঘরে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে বেরোবো। যাই হোক, এই দেখো রানা গেছে ফ্রেশ হতে, আর আমি ওর জামাকাপড়গুলো একটু বের করে রাখছি, তারপরে আমি নিজেও রেডি হব। অ্যাকচুয়ালি ওর জামাকাপড়গুলো বের করা থাকলে না আমি একটু নিশ্চিন্তে রেডি হতে পারি। আসলে কি বলো তো, যেটা আমরা মানে স্পেশালি যেভাবে আর কি এবছর সেলিব্রেট করছি, আর প্রথম 2 বছরও প্রায় ওই হিসাবেই সেলিব্রেট করেছি, সেটা হলো এই সন্ধেবেলায় আমরা একটু বেরোবো, একটু ডিনারটা বাইরে থেকেই করব। গত বছরের আগের বছর ডিনারটা বাড়িতে অর্ডার করেছিলাম, তারপরে রানাকে সুন্দর করে থালায় সাজিয়ে মা ভিডিও কলে পুরো জামাই ষষ্ঠীর রিচুয়ালসগুলো পালন করেছিল। বাট এবছর আর অত কিছু করা হচ্ছে না, তার কারণ আমরা তো যেতেও পারিনি। আর দ্বিতীয় কথা, এবছর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালনই হচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের জামাই ষষ্ঠীটা না খুব ইন্টারেস্টিং ওয়েতে পালন করা হয়। লাইক আমার দিদান বাড়ি না আমাদের বাড়ি থেকে খুব সামনে, তো প্রতি বছরই এত বছর ধরে হচ্ছে আমার মাসি মেসো সবাই আসে দিদান বাড়িতে, আমরাও যাই দিদান বাড়িতে, তো সেখানেই জামাই ষষ্ঠীটা পালন করা হয়। তো বিয়ের পর থেকে আমরাও কিন্তু দিদান বাড়িতেই আর কি গত বছর ছিলাম জামাই ষষ্ঠী পালন করার জন্য। ইভেন আমার ঠাম্মা দাদু যবে থেকে মারা গেছেন, আমার পিসিও আমার দিদান বাড়িতেই আসে জামাই ষষ্ঠী পালন করতে। অ্যাকচুয়ালি সবাই মিলে আমাদের মানে জামাই ষষ্ঠীটা পালন করা হয়। জামাই ষষ্ঠী না, সব অকেশনই না আমরা খুব মানে আনন্দ সহকারে মন থেকে পালন করি, এই না যে জাস্ট সেলিব্রেট করতে হচ্ছে বলে করছি সেরকম ব্যাপার না। আর সবাই একসঙ্গে করি তো সেটার একটা খুব মজাই আলাদা। সেই সকালবেলা দুব্ব তোলা, কারণ হচ্ছে দিদা না ওই হলুদ সুতোতে দুব্ব বেঁধে সবার হাতে পরাবে, তারপরে কোথাও করম চা আছে করম চা নিয়ে আসা, সেই হাত পাখা দিয়ে হাওয়া করা, তার মধ্যে ফল রেখে, সেই সমস্ত জিনিসগুলো না একটা আলাদাই অনুভূতি, মানে আলাদাই একটা ভালো লাগা, একটা আলাদাই মানে নস্টালজিক একটা ফিলিং দেয়। তো যাই হোক, এবছর এগুলো কিছুই হলো না। আশা করি পরের বছর সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর হবে, এটাই আর কি প্রে করা। যাই হোক, দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু কোন রেস্টুরেন্টে আমরা যাচ্ছি সেটা কিন্তু আমরা জানি না। তার কারণ হচ্ছে আমি জানি না, আমি জানি না, কারণ হলো রানা আমাকে বলেনি যে কোন রেস্টুরেন্টেও আমাকে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা সত্ত্বেও আমাকে বলছে না, বলে গেলেই দেখতে পারবি। অ্যাকচুয়ালি ও অফিস থেকে কারোর কাছ থেকে হয়তো জেনেছে যে এখানে হয়তো কিছু স্পেশাল ডিশ আছে, সেটাও আমাকে কিছু বলেনি। তো সেখানেই আজকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকের ট্রিটটা না মার বাপির তরফ থেকে আমাদের জন্য আর কি, যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই কারণে মা বাপির তরফ থেকে ট্রিট, কলকাতা থেকে ট্রিট হচ্ছে গোয়ালিয়ারে আর কি। বলে না টেকনোলজির যুগে কোনো কিছুই আর কি অসম্ভব না, সব কিছুই সম্ভব। আর কথার কথা হচ্ছে এই মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। আর এতে মা বাপিরও একটু সন্তুষ্টি আর আমাদেরও একটু ঘোরাফেরা, ব্যাস আর কি, দুটোই হচ্ছে। এই দেখো চলে এসেছি হয়তো আমরা। এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি বা নামও শুনিনি। চলো দেখি কি আছে ভেতরে বা কি নাম। বাহ,
রেস্টুরেন্টের নামটা তো বেশ সুন্দর, কারচি কড়াই। আর এইদিকে দেখো লেখা রয়েছে চম্পারন মিট। দ্যাট মিনস এখানে হয়তো চম্পারন মাটনেরই বা মিটেরই কোনো স্পেশালিটি আছে, কারণ আলাদা করে একটা কাউন্টার রয়েছে। আর নামটা দেখো কারচি কড়াই। যদি এটা বাংলায় হতো তাহলে কি হতো, খুন্তি আর কড়াই। কীরকম লাগতো তাহলে শুনতে। চলো যাই ভেতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কীরকম। একটা ব্যাপার জানো তো, আমরা যতবারই রেস্টুরেন্টে খেতে যাই বা কোথাও আমরা মানে ডিনার লাঞ্চ যাই করি না কেন, এভরি টাইম রানাই অর্ডার করে। তার পেছনেও একটা কারণ আছে আর কি। আমি যে কবার মেনু ডিসাইড করেছি, হার্ডলি 2-3বারই হয়তো করেছি, সেই 2-3বারই একদম ফ্লপ হয়েছে। তো তারপর থেকে আমি বলেছি না, সে বিয়ের আগেই হোক আর পরেই হোক, মানে বিয়ের আগেও ফ্লপ হয়েছে, বিয়ের পরেও 1-2বার করেছি, তখনও ফ্লপ হয়েছে। তো তারপর থেকে যে না, আমি আর মেনু ডিসাইড করব না, তুই কর, খারাপ হলে হবে ভালো হলে হবে। আর এই দিকে দেখো আমরা ওই কোনার দিকে টেবিলটায় বসেছিলাম, বাট যেহেতু ওখানে রয়েছে টিভি আর চলছিল ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ, ওয়ার্ল্ড কাপ T20, সেই কারণে রানা চলে এসছে এই সাইডে যাতে টিভিটা দেখতে পারে। আর একটু ওয়েট করার পরে আমাদের ফার্স্ট মেনুটা চলে এসছে, যেটা হলো চিকেন টিক্কা। আর যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, তো জামাইকে তো আগে নিতেই হবে, সেখানে তো আমার প্রথমে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমি রানাকে বললাম আগে তুই শুরু কর, যেহেতু আজকে তোর স্পেশাল ডে, তারপরে আমি নিচ্ছি। আর এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো ওর কেমন লেগেছে। বাট আমার জন্য একটু স্পাইসি ছিল, কারণ আমি বেশি স্পাইসি খাওয়া একদম পছন্দ করি না মানে আমি খেতে পারি না অ্যাকচুয়ালি ঝালের জন্য। আর যেটা কিনা এই রেস্টুরেন্টের স্পেশালিটি সেটা হলো চম্পারন মিট, যেটা কিনা আমি বাইরেই তোমাদের দেখালাম, সেটা দেখে আইডিয়া করেছিলাম। তো আজকে আমরা নিয়েছি বাটার নান আর তার সঙ্গে এই চম্পারন মিট, ব্যাস। কারণ আমরা দুজনেই না ফুডি, কিন্তু আমরা বেশি কোয়ান্টিটিতে প্রপোর্শনে খেতেই পারি না, সেই কারণে খুব বুঝে শুনে নিতে হয়। আমার তো ফার্স্টে স্টার্টারটা খেয়ে পেট ভরে গেছিলো, বাট যাই হোক কষ্টে শিষ্টে এখন নিয়ে নিয়েছি, খেতে তো হবেই। তো দেখো দেখতে তো বেশ লোভনীয় লাগছে, আর স্পাইসিও সেরকমই লাগছে। জানি না আমি কতদূর খেতে পারবো। আর জানো তো বরাবরই আমরা যখনই রেস্টুরেন্টে যাই সার্ভিংটা বেশ ওই করে, কারণ সেটাতেও ও পটু, আর যতটা দায়িত্ব আর কি ওর উপরে দিয়ে নিজে নিশ্চিন্তে থাকা যায়। ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর সত্যি বলতে মাটনটা ভালো তো ছিলই, বাট ভীষণ ঝাল ছিল, ভীষণ ঝাল। আমি তো অর্ধেক জল খেয়ে পেট ভরিয়েছি আর কি, কারণ খেতে পারছিলাম না জাস্ট। আর সত্যি বলতে মিষ্টি ছাড়া তো আমাদের সব খাই অসম্পূর্ণ। তো যাওয়ার সময় একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম। এইভাবেই এবছরের জামাই ষষ্ঠীটা আমাদের কাটলো। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।